সেই তিলটা ভেজে নিয়েছে এই যে। আর এখানে আমি দেখো এই যে তিলের পায়েস কিন্তু রেডি হয়ে গেছে। রেজাল্ট ভালো হবে তো? হ্যাঁ 10-এর মধ্যে তো থাকবে, 10-এর মধ্যে তো থাকবে। তুলে দিচ্ছে হাতে, দেখো এই যে নেল পলিশ পরবো বলে একটু রিমুভার দিয়ে বললাম একটু তুলে দিয়ে ইচ্ছে করছে না, খেয়ে দিয়ে উঠে ঠান্ডায় জমে গেছে। দেখো কতগুলো মানে নেল পলিশ, এই দেখো কতগুলো নেল পলিশ ওদের, দেখেছো এই যে তো অনেকদিন হয়ে গেছে নেল পলিশগুলো তোলা হয় না, বাড়ি থেকে পরে এসেছিলাম তো ভাবলাম যে বাড়িতে আবার বাপের বাড়িতে যাবো, তো তার আগে একটুখানি নেল পলিশগুলো তুলে তুলে নিয়ে ভালো করে আবার একটু পরে নিই। তো বুনুকে বললাম বুনু আমাকে একটু নেল পলিশ পরিয়ে দে, তো সেই জন্য বুনু আবার একটু নেল পলিশ পরিয়ে দিচ্ছে আমাকে। পাচ্ছিস না? থাকেই যা হয়েছে অনেক, একটু পরিয়ে দিবি তুই, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালোই আছি। পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগের সঙ্গে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো সকালবেলা দেখো ছাদে শুয়ে আছি, রোদ্র এসে মানে এত ঠান্ডা লাগছিল, রোদে এসে শুয়ে পড়েছি। আর বুনুরা দেখো আমার হাতে নেল পলিশ পরিয়ে দিচ্ছিল। তো চলো আজকের ব্লগটা শুরু করি, সারাদিনটা যা করছি শেয়ার করছি। সোজা একটু দাঁড়ায় না বাবু, ওরকম করিস না, শীতের সময় একটু ক্রিম মাখতে হয়। এখানে কেটেছিল কি করে? আরে বললাম না কি করে? আমার কি হয়েছিল? আমার কি হয়েছিল? ভুলে গেছিল। চুপ বন্ধ করো। গেঞ্জিটা তুলে ধরো, গেঞ্জিটা তুলে ধরো, গায়ে মাখিয়ে দিই। তুই দেখি, ঠিক আছে দেখি পা দুটো দেখি। পা দুটো আজকে ঘষে পরিষ্কার করে দিলাম, আমাদের সুরাজের পা দুটো। মানে বাড়িতে তো কাদা বালির মধ্যে সারাক্ষণ থাকে, নোংরা জমে জমে পায়ের খুব খারাপ অবস্থা হয়ে গেছিল। পা পুরো সাদা হয়ে গেছে না সুরাজ? সুন্দর হয়ে গেছে আমাদের সুরাজের পাটা। তো দেখো সবাইকে স্নান করে নিয়ে চলে এসেছি, বুনুরা উপরে ছাদে একটু রোদে বসে আছে, আর সুরাজকে নিয়ে চলে আসলাম নিচের ঘরে। কি বলো তো, ওকে একটু স্নান করিয়ে দিলাম, বাচ্চা মানুষ তো পারে না। আর হলো গিয়ে পা হাতগুলো একটু ঘষে দিলাম, বাড়িতে বসে সারাক্ষণ বালি মানে মাটি কাদার মধ্যে থাকে তো খুব খারাপ অবস্থা। তো এখন আমার দেখ থাকা আমার দিকে, তুমি বদমাইশি কোনো ফোনে গেম খেলো, চলো আসো আমরা আসলাম। এখন যাচ্ছি বুনুর স্কুলে, বুনুর আজকে রেজাল্ট দেবে ছোটো, তাই আনতে। আয় চলে 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 এ পিসিকে তো বললাম না বলতে। তো দেখো এই যে বুনু আর আমি দুজনে বেরিয়েছি, জানি না রেজাল্ট ভালো হবে তো? হ্যাঁ 10-এর মধ্যে তো থাকবে, 10-এর মধ্যে তো থাকবেই। তো এখন অনেকটা পথ হেঁটে যেতে হবে, হেঁটে হেঁটে যাই, তারপরে স্কুলে গিয়ে তারপরে আবার দেখাচ্ছি। সুরাজকে রেখে আসলাম বাড়িতে, মানে ও যে বদমাইশি করে তা আর বলার মতো না। উল্টো দিকে এটা। বই নিয়ে চলে গেল বুনু, বই জমা দেবে তাই জন্য ব্যাগটা আমার কাছে ধরিয়ে দিয়ে চলে গেল, ও ছুটছে শুধু। মানে সেকশন থাকবে, সেকশনে বেশি নম্বর দিয়েছে। সুরাজকে কাল
দেখো স্কুল থেকে চলে এসে রান্নাঘরে চলে এসেছি, আর কথা বলার সময় পাইনি। মানে এসে দেখি পিসি মাছ ভাজছে, তো পিসি স্নান হয়নি, কিছু হয়নি। তো পিসিকে বললাম তুমি স্নান করে আসো, আমি রান্নার দিকটা দেখছি। পুরো ভালো রেজাল্ট করেছে, সেকেন্ড হয়েছে। তো দেখো এখানে ভাত হচ্ছে, আর এখানে মাছের ঝোলটা বসিয়েছি, আর এখানে আমি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হয়ে গেছে। ঠিক আছে, অনেকটা পরে তোমাদের সঙ্গে কথা বলার সময় পেলাম, মানে ব্যস্ত ছিলাম একটু। তাও এখানে বাটতে হবে, মশলা বাটতে হবে, শিলনোড়ায় গরম মশলা এলাচ দিয়ে রেখেছি, বাটবো। আর এইদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। তো মাছে শুধু আদা জিরে বাটা দিয়ে একটু রসা মতো করবো। ঠিক আছে, একটু লাস্টে নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো। আমি তো স্নান করেই গেছিলাম, এখন স্নান হচ্ছে, বুনুদের সবাই স্নান হয়ে গেছে। তো পিসি আসলে আমার রান্নাটা কমপ্লিট হলে খেতে হবে, মানে ভীষণ খিদে পেয়ে গেছে। সকালবেলা কি বলো তো, কী খেলাম সকালবেলা? ও ফুলকপি আলু নিরামিষ আর পেঁয়াজ কালি ভাজা, এই দিয়ে ভাত খাওয়া হয়ে গেছিলো। তো এখন চটপট করে রান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। ভাবলাম মাঝখানে তোমাদের সঙ্গে কথা না বললে তোমরা ভাবছো যে আমি হঠাৎ করে উড়ে গেলাম কোথায়। তো যাই হোক, তো সেই জন্য কথা বলে নিলাম। এই যে রান্না করছি, এই যে রান্না করে নিই, তারপর আবার কথা বলছি। দেখো আমরা এখন ছাদে চলে এসেছি, সন্ধ্যেবেলা একটু রিলস বানাচ্ছিলাম, ইউটিউব শর্ট বানানো ভিডিও বানালাম। তো এখন দেখো ওরা কি করবে, সেই শোলা দিয়ে জানি না ঠিক, ওই যে এই ওড়াবে, তাই আমাদের ভিডিও করতে হবে। আমার দেখো এই যে চুলে ভরে যাচ্ছে এগুলো, হয়ে গেছে শান্তি, এবারে শান্তি। দেখো চুলের অবস্থা দেখো আমাদের সুরাজটা, এদিকে এদিকে দেখো, এই যে গালে মুখে যে সব জায়গায় সেই শোলার নাও, ঠিক করো না। এবারে চুল ঝেড়ে নাও, ঝেড়ে নাও। এবার নিচে যেতে হবে সুরাজ, দেখি। তারপরে দোকানে যাবো একটু, কালকে সেই ক্রিসমাস ডে, তো সেই জন্য একটু কিছু কেনাকাটা করতে যেতে হবে। দেখি আমাদের পিকনিক হবে, তো সেগুলো অবশ্যই নেক্সট ব্লগে আসবে। একটু চুপ করে কথা বলি, সেগুলো নেক্সট ব্লগে আসবে। তো তোমরা ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো, আরও অনেক রকমের সারপ্রাইজ ভিডিও আমি তোমাদেরকে দেবো, তো তোমরা দেখতে থাকো। চলো নিচে চলো, নিচে চলো। এই ছেলেটাকে নিয়ে আমার ভয় লাগে না, শুধু উৎপাত করে। বাড়ি যেন ছাদ থেকে পড়ে গেলে না হাত পা ভেঙে যাবে। তো এখন নিজের ঘরে যাই, তারপরে গিয়ে আবার একটু মানে একটু ওই বাজারের দিকে যাবো। ওই দিকটাতে কি রে, যেটাকে ঝোলাবো আমরা না, সেটাকে আমরা হাতের মতো বানিয়েছি। বল সুরাজ, কি সুন্দর হয়েছে না? কি রে সুরাজ? ওটা তোমাকে দেখাবো না, ওটা দেখাবে না, ওটা সারপ্রাইজ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো নিচে যাই, তারপর কথা বলছি। আসো আসো আসো, ওই জন্য নিলাম না। আমরা বাড়ি থেকে তিল নিয়ে এসেছিলাম, তিলের পায়েস বানাবে পিসি, সেই জন্য একটু বাজার করতে যাচ্ছি। আর আমাদের পিসি দেখো তিলের পায়েস বানাবে, বললাম না বাড়ি থেকে তিল নিয়ে এসেছিলাম। এই যে সেই তিলটা ভেজে নিয়েছে, এই যে। আর এখানে আমি চালের গুঁড়োটা এই যে চেলে দিলাম। এবারে এই তিলগুলো মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। ঠিক আছে, আমিও জানি না প্রসেসটা কীভাবে কী করে, আমি খেয়েছি আগে, কিন্তু আমি জানি না কীভাবে তৈরি করতে হয়। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা, তিলের পায়েস। এই যে সাদা তিলটা এই যে ভেজে নিয়েছে এরকম লাল লাল করে, এবারে এটা মিক্সিতে বেটে নেব। তো দেখো এখানে আমি তিল, কলা, চালের গুঁড়ো, তারপরে চিনি সব কিছু দিয়ে মেখে নিচ্ছিলাম। আগে কোনো দিন আমি করিনি তিলের পায়েস, তো পিসি আর আমি অনেক রকমের গল্প করছিলাম, তো মানে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা গেল না। তো যাই হোক, তো পরে আমি ভয়েসটা দিচ্ছি। তো দেখো এখানে আমি সেই তিল সব কিছু মেখে টেকে নিয়ে একটা মানে ব্যাটার মতো তৈরি করছি। তো তারপরে প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তিলের পায়েসটা কী বলো তো, আমি আমার বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে মানে খেয়েছি, তার আগে আমি কোনো দিনও খাইনি, তো মোটামুটি লেগেছে। তো পিসি আবার নিয়ে আসলো তিল, যে বুনুদেরকে করে খাওয়াবে, তাই জন্য একটু পায়েস বানানো হলো। তো দেখো যে তিলটা গুঁড়ো করেছিলাম, সেই তিল, চালের গুঁড়ো, চিনি আর কলা দিয়ে এরকম কিন্তু একটা মিক্স তৈরি হয়েছে। ঠিক আছে, দেখো এখানে সব কিছু জিনিস দিয়ে ভালো করে মেখে নিয়েছি, মাখা মতো হয়েছে এটা। এইটা দিয়েই কিন্তু পায়েসটা রান্না করা হবে, তাই জন্য উপকরণ লাগছে এখানে। দেখো এই যে গুঁড়ো দুধ, এখানে মিষ্টি নেওয়া হয়েছে, চিনি নেওয়া হয়েছে, আর কিছুই কিন্তু সেরকম না। এর মধ্যে দুটো কলা দিয়েছি, কলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এটা। আর এই দিকে আমি জল গরম করতে দিয়েছি। এই যে জলটা গরম হলে এর মধ্যে চিনি, মানে পায়েস যেভাবে রান্না করে সেইভাবে, কিন্তু সিম্পল একটা রেসিপি, কোনো প্রবলেম নেই। আমি আগে ভাবতাম হয়তো অনেক মানে কি বলবো ডিফিকাল্ট একটা রেসিপি হবে, কিন্তু না, একেবারেই খুবই ইজি, কোনো প্রবলেম নেই। তোমরা চাইলেই চেষ্টা করতে পারো বাড়িতে। তিলের পায়েস একটা মানে আনকমন একটা রেসিপি, কিন্তু আমিও এটা কোনোদিনও জানতাম না যে তিলের পায়েস রান্না করা যায়, কিন্তু এখানে এসে প্রথমবার খেয়েছি। মানে আমার মোটামুটি লেগেছে, খুব ভালো না খুব খারাপও বলবো না, তো ঠিক আছে। মানে চালের পায়েস আর তিলের পায়েস মানে এটা
সবার সবার মানে নিজের ব্যাপার যে কার কেমন লাগবে, ঠিক আছে। আমার কিন্তু চালের পায়েসটাই বেশি ভালো লাগে। তো অনেকের আবার আমার বরের যেমন তিলের পায়েসটা ভীষণ প্রিয়, ওর খুবই ভালো লাগে। তো ওরকম সবার মতো আলাদা আলাদা তো চয়েস আছে। তো দেখো আমি এটা রান্না করবে পিসি, আমি জাস্ট রেডি করে দিচ্ছি। তো এই যে হলো পায়েসের মানে মেন উপকরণ, ঠিক আছে। তিল, চাল আর কলা, চিনি দিয়ে এটা মিক্সড করা হয়েছে, ঠিক আছে। তো এরপরে কী প্রসেসে রান্না হচ্ছে সবটাই শেয়ার করছি, দেখতে থাকো। তো দেখো এই যে তিলের পায়েস কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে দেখো পায়েস খাওয়ার জন্য লাইন দিয়েছে, এই যে দুধ খাচ্ছে অনুমান। বুনু রে, ও এই দেখো তিলের পায়েস খাওয়া শুরু হয়ে গেছে। এসো যায়, আর চামচ নেই, মিষ্টি হচ্ছে কি দেখ। এই যে দেখো তিলের পায়েস, হ্যাঁ ওই এখান থেকেই খাক সবাই। ভাইয়ের গালে একটু দিস, বস সুরাজ বস, খাই দেবে। হ্যাঁ ওর গালে একটু দে, ওর গালে একটু দে, ঠান্ডা হোক, ঠান্ডা গরম। দেখো না ভীষণ গরম, হাত দিবি না বাবা, খবরদার। ভালোই লাগবে, টেস্টি টেস্টি। সবাই পায়েস খাচ্ছে দেখো। ওই আমি দেই না তোকে। খা খা, আমি খেলাম একটু। এটা শক্ত। আরে খাও। ওই তো দানা দানা মতো আছে। বড় ভালো লাগে। আর যখন এখানে শেষ হয়ে গেছে ওইটাই দূরে এই রাজ ভালো লাগছে। ওই দেখো। খা, ওই এই তো সব